আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখব চ্যাপ্টার 5 থেকে সিকিউ নাম্বার 5 এন্ড 6 ইনশাআল্লাহ। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, আমাদের এখানে চ্যাপ্টার 5 এর মধ্যে ছোট্টটা স্টেম দেওয়া আছে, সেটা হচ্ছে when টাকা 110 is added to twice the income of Rohim, the result is টাকা 700। অর্থাৎ এখানে বলা আছে যে যদি রহিমের ইনকামের টোয়াইস অর্থাৎ রহিমের ইনকামের ডাবল এর সঙ্গে তুমি যদি 110 অ্যাড করো, তখন রেজাল্টটা আসা হচ্ছে 700। এইটুকু আমাদের স্টেমের মধ্যে বলা আছে, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখো, রাইট দ্য আননোন ইনফরমেশন অন দ্য বেসিক্স অফ অ্যাবাভ স্টেম। মানে এই স্টেম থেকে আমাদের যেটা আননোন ইনফরমেশন বা আননোন ভ্যালু বা আননোন কোয়ান্টিটি, সেটা আমাদের লিখতে বলছে। আচ্ছা তোমরা এখন দেখো তো যে এই স্টেমের মধ্যে আমাদের আননোন কোয়ান্টিটি কি আছে। দেখো এখানে কি বলা আছে, when 110 is added to twice the income of Rohim, ঠিক আছে। আচ্ছা যদি এটাকে আমি তোমাদের একটু সিম্পলিফাই করে বলি, তখন তোমরা কিন্তু বুঝতে পারবা যে আসলে এখানে আননোনটা কি দেওয়া আছে। যদি আমি এভাবে বলতাম, মানে এই স্টেমটাকে যদি আমি এভাবে চেঞ্জ করতাম যে when টাকা 110 is added to twice of a number, তখন কিন্তু তোমরা গেস করতে পারতা যে আসলে এখানে আননোন যে ভ্যালুটা, আননোন যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে এ নাম্বার। ওই যে এ নাম্বার বলা আছে ইনডেফিনিট আর্টিকেল দিয়ে, এ নাম্বারটা হচ্ছে এখানে কি আননোন কোয়ান্টিটি বা আননোন ভ্যালু। তাহলে ওই এ নাম্বারটা তো আমাদের রহিমের স্যালারি হতে পারে বা রহিমের ইনকাম হতে পারে, তাই না? তাহলে আমাদের এখানে কি বলা আছে দেখো, টোয়াইস দ্য ইনকাম অফ রহিম। তার মানে এখানে রহিমের যে ইনকামটা, এটা হচ্ছে এখানে আননোন ইনফরমেশন, তাই না? তাহলে আমাদের এখানে কোশ্চেন কি বলছে, রাইট দ্য আননোন ইনফরমেশন অন দ্য। এর আনসারটা দেখো কত সহজ ভাবে লিখতে পারি। দেখো এর সলিউশনটা হচ্ছে দা। আচ্ছা দেখো এর যে ইনফরমেশনটা আমরা আনসারটা কত সহজ করে লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিব লেট তাহলে রহিমের ইনকামটা হচ্ছে এখানে কি আননোন। তোমরা ধরে নিব let the income of Rohim is x, ঠিক আছে। let the income of Rohim is x। তাহলে দেখো তো আমরা আননোন যে ইনফরমেশনটা বা আননোন যে ভ্যালুটা, এটাকে আমরা x ধরে নিলাম। আমাদের এই কোশ্চেনের মধ্যে আমাদের এইটুকুই লিখতে বলছে, এর আনসার এখানেই শেষ। বুঝতে পারছো বিষয়টা? কারণটা কি, কারণ তারা বলছে আমাদের আননোন ভ্যালুটা লিখতে, তো আমরা ওই আননোন ভ্যালুটা কি লিখবো, x ছাড়া অন্য কিছু লিখতে পারবো না, ঠিক আছে। তাহলে let income of Rohim is x। ওকে, এই পর্যন্তই, এটা এর আনসার, এইটুকু শেষ। এবার বি দেখো কি বলছে, এক্সপ্রেস দা ইনফরমেশন ইন অ্যান ইকুয়েশন। আমাদের কি করতে হবে, এখানে যে ইনফরমেশনটা আছে আমি তোমাদের শিখিয়েছি কিভাবে ইকুয়েশন মেক করতে হয়। আমরা কি করবো, এটাকে ইকুয়েশন মেক করবো। তো দেখো ফ্রম এ আমরা উই গেট কি পাই, ইনকাম অফ রহিম ইজ এক্স। আমরা এটা পাইলাম না এখান থেকে। এবার আসো দেখো তারপর কি বলছে, টোয়াইস অফ ইনকাম। তাহলে আমাদের টোয়াইসটা কি হবে বলতো, আমি এখানে বের করে নেই, টোয়াইস অফ ইনকাম অফ রহিম। তাহলে ইজ কি টোয়াইস কি হবে বলতো, তাহলে টোয়াইস এক্স। ওকে, তাহলে কি হবে টোয়াইস এক্স। তাহলে আমাদের ATQ অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, হ্যাঁ। তাহলে এই টোয়াইস এক্স এর সঙ্গে যদি তুমি 110 অ্যাড করো, তাহলে সেটা কত আসে, 700 আসে। তাহলে আমরা এখানে কি লিখবো, যে টোয়াইস এক্স প্লাস হচ্ছে 110 ইকুয়াল কত, 7000, তাই না? তাহলে 7000, বাস। এটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের বির আনসার। তারা আমাদের কাছে এই ইকুয়েশনটা চাইছে, এটা হচ্ছে আমাদের কি আনসার। এখানে কিন্তু সলিউশন করা যাবে না, তোমাদের কাছে সলিউশন চাই নাই। ওকে, এবার আসো সি দেখো, সি এর কোশ্চেনটা দেখো কি বলছে, হি স্পেন্ডস টাকা 600 ফর হিজ চাইল্ডস এডুকেশন। অর্থাৎ সে তার চাইল্ড বা শিশুর জন্য, তার বাচ্চার জন্য সে কি করে, তার এডুকেশন 600 টাকা সে এক্সপেন্ড করে, ঠিক আছে, ব্যয় করে। এন্ড রিমেইনিং টাকা হি স্পেন্ডস ইন দা ফ্যামিলি এক্সপেন্ডিচার, ফাইন্ড দা কোয়ান্টিটি অফ এক্সপেন্ডিচার, ঠিক আছে। তাহলে তার ইনকামের 600 টাকা সে তার শিশুর পিছনে খরচ করে, বাচ্চার পিছনে খরচ করে, আর বাকি টাকাটা সে কি করে, তার ফ্যামিলি এক্সপেন্ডিচারে সে ব্যয় করে ফেলে। তো আমাদের কাছে চাইছে যে সেই ফ্যামিলি এক্সপেন্ডিচারটা কত, তাই না? আচ্ছা আমরা ফ্যামিলি এক্সপেন্ডিচার বের করব, সেটা ভালো কথা।
তো এখন বড় কথা হচ্ছে যে আমার জানতে হবে যে রহিমের ইনকাম কত। যদি আমরা ইনকাম না জানি তাহলে তো আমরা এক্সপেন্ডিচারটা বের করতে পারবো না। তো আমাদের কি করতে হবে, ইনকাম বের করতে হবে। তো আমরা প্রথমেই ধরে নিছিলাম যে রহিমের ইনকাম হচ্ছে এক্স, তাহলে আমাদের এক্স এর যেটা ভ্যালু আসবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের ইনকাম। তো সেটা এই এক্স এর ভ্যালু পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই ইকুয়েশনটা সলভ করতে হবে, তাই না? তাহলে আমাদের সি তে আসো, দেখো সি এর আনসার, প্রথম কাজটা কি, আমাদের এই ইকুয়েশনটা সলভ করা। তাহলে আমরা লিখতে পারি ফ্রম বি, আমরা বি থেকে পাই, উই গেট কি পাই, টুয়াইস এক্স প্লাস হচ্ছে 110 ইকুয়াল হচ্ছে 7000। ঠিক আছে, দেখো তো আমরা ইকুয়েশনটা বি থেকে কিন্তু পেলাম। আচ্ছা এবার আসো, তাহলে টুয়াইস এক্স ইকুয়াল তাহলে কি হবে, 110টা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 7000 মাইনাস হচ্ছে 110। ওকে, তাহলে টুয়াইস এক্স ইকুয়াল হচ্ছে 7000 থেকে যদি আমরা 110 মাইনাস করে দেই, দেখো তো কত আসে। ওকে, তাহলে কি পারছো, কত আসে, 6890 এটা আসে। এবার আমরা এক্স এর ভ্যালু বের করবো, তাহলে এক্স ইকুয়াল 2 ওখানে ডিভাইড হয়ে যাবে, তাহলে 6890 ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে এটা আনসারটা কত আসে, 2 দ্বারা ডিভাইড করলে 3445। ঠিক আছে, দেখো আমরা এক্স এর ভ্যালু পেলাম হচ্ছে 3445 টাকা। আচ্ছা বলো তো এই 3445 টাকাটা কি মিন করতেছে, এটাই হচ্ছে 3445 টাকাটা হচ্ছে রহিমের ইনকাম, এটাই হচ্ছে রহিমের ইনকাম, কারণ হচ্ছে আমরা এক্স ধরে নিয়েছিলাম হচ্ছে রহিমের ইনকাম, সো এটা হচ্ছে রহিমের ইনকাম। তাহলে আমরা লিখতে পারি রহিমস ইনকাম ইজ ইকুয়াল হচ্ছে 3445 টাকা। ঠিক আছে, 3445 টাকা। ওকে, আচ্ছা এবার আসো, দেখো সে কি করে, তার এই ইনকাম থেকে 600 টাকা তার কি করে, তার বাচ্চার শিক্ষার পেছনে ব্যয় করে, তাই না? আর বাকি টাকাটা সে এক্সপেন্ড করে হচ্ছে ফ্যামিলির এক্সপেন্ডিচারে। তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি হিজ ফ্যামিলি এক্সপেন্ডিচার লিখলেই হবে, এক্সপেন্ডিচার। দেখো তাহলে তার এক্সপেন্ডিচারটা কি হবে, এই 600 টাকা সে তার শিক্ষার পেছনে ব্যয় করে, এটা বাদে বাকি টাকা সে কি করে, দেখো ফ্যামিলি এক্সপেন্ডিচার সে ব্যয় করে ফেলে, কারণ বাকি টাকাটা হচ্ছে তার ফ্যামিলি এক্সপেন্ডিচার। তাহলে আমরা কি করব, তার এই ইনকাম থেকে এই 600 টাকাটা মাইনাস করে রেখে দিলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে তার এক্সপেন্ডিচার। ওকে, তাহলে 3445 মাইনাস হচ্ছে কি 600। ওকে, আচ্ছা এটা এখন আমরা মাইনাস করি, তাহলে 600 মাইনাস করলে আমরা পেয়ে গেলাম 2845। তাহলে টাকাটা আমার সামনে দিয়ে দিই। ঠিক আছে, এটাই হচ্ছে তার ফ্যামিলি এক্সপেন্ডিচার, এটা হচ্ছে আনসার, সুন্দর করে লিখে দিবা। বুঝতে পারছো বিষয়টা, খুবই ইজি।